পাকে ভাইপো চালা সুমিত রায় পর 5 দিন জিজ্ঞাসাবাদের পর ফের তাকে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে পর 5 দিন তলব করা হয় এবং সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে? ভবানী ভবনে ইতিমধ্যেই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পর 5 দিন, শনিবার থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম তাকে জেরা করা হচ্ছে। একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 8 থেকে 8.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত শালবনী এবং ডেবরায় দুটো মামলা রয়েছে, জমি দুর্নীতি মামলা শালবনী, এর পাশাপাশি ডেবরায় চাকরি দুর্নীতি মামলা নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার কি তাহলে সুজয় এবং সুমিতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? এই প্রশ্ন সামনে উঠে আসছে, কারণ তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যদি জেরা করা হয় তাহলে একাধিক তথ্য সামনে উঠে আসবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এবার কি তাহলে সুজয় সুমিতকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা হচ্ছে? তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, সুমিত রায়কে আজকে আবারও তলব করা হয়েছে শালবনী থানার মামলায়। মূলত জমি দখল, ফলস ডকুমেন্ট দিয়ে জমি দখলের মামলায় তাকে তলব করা হয়েছে এবং পাশাপাশি আমরা যেটা জানি যে এই নির্দিষ্ট মামলাতে কিন্তু এর আগে সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি পরবর্তী ক্ষেত্রে জুডিশিয়াল কাস্টডিতে চলে যায়, কিন্তু বর্তমানে ডেবরা থানায় চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণার মামলা, সেই মামলাতে সিআইডি তাকে আবার নিজেদের হেফাজতে নিয়েছে। অর্থাৎ সুজয় হাজরা এই মুহূর্তে সিআইডি হেফাজতেই রয়েছে, একেবারে ভবানী ভবনেই রয়েছে। সেক্ষেত্রে আজকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে সুমিত রায় যদি আসে তাহলে সুমিত রায়কে এই সুজয় হাজরার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেখান থেকে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে এর আগে সুজয় হাজরা এবং সুমিত রায়ের যে বয়ান, সেখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাক কেন রয়েছে, কোথায় কোথায় অসঙ্গতি, সেই অসঙ্গতি দূর করতে দুজনকে মুখোমুখি বসানো হতে পারে, এমনটাই সিআইডি সূত্রের খবর। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো সুজয়ের আইনজীবী, তিনি কি বলছেন। ডেবরা কেস 322, যেটা টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে, যেটাতে সুমিত রায়ের ইন্টারোগেশন চলছে, সেই মামলাতে কো-অ্যাকিউট হিসাবে সুজয় রায়কে আজকে পিসি প্রেয়ার ছিল। সুজয় হাজরা পিসি প্রেয়ার অ্যালাউ হয়েছে 7 দিনের জন্য। আগামী 7 দিন পর সুজয় হাজরাকে আবার প্রোডাকশন করা হবে। ইন দ্য মিন টাইম ভবানী ভবন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সেখানে সিআইডি নিয়ে যাবে ইন্টারোগেশন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।